৪২ বছর পর তপজয় বন্দ্যোপাধ্যায় দেশে ফেরি। কালিমাকে প্রণাম করি, বাড়িতে যায়, ছাদে যায়, গঙ্গা দেখে, বৃষ্টি কেমন করে নাচতে নাচতে আসতো, ঝড় কেমন করে আসতো ওই উত্তর দিক থেকে, সব মনে পড়ে যায়। পাশেই শ্মশান। অবশ্য সেই সময় শ্মশানের চেহারাটা অন্যরকম ছিল। ফেলুদাকে মনে পড়ে যায়। ফেলুদা মরা পোড়াতেই ভালোবাসত। আরে বিষ্টু না, অনেকদিন পরে বন্ধুর সঙ্গে দেখা হলো। সুবোধ ব্যানার্জির জন্মদিনে উৎসব হলো। আচ্ছা, বিদেশে চাকরি করলেও নিজের শিকড়কে সবসময় মনে রাখত। প্রযুক্তির কল্যাণে বিদেশে বসেই সব খবর পেত দেশে। তার এক বন্ধুর কাছ থেকে জানতে পারি যে ও যে অঞ্চলের বাসিন্দা সেখানে কোনো ভালো শিশুদের খেলবার মাঠ নেই, এবং সে বেশ কিছু ফাঁকা জায়গার ঠিকানাও পাঠিয়ে দেয়। এইটাই তপজয় দেশে ফিরে প্রথমেই সেই সব জায়গার খোঁজ নেয় এবং দেখতে চায়। অনেকগুলো জায়গা দেখার পর একটি জায়গা পছন্দ হয় এবং সিদ্ধান্ত নেয় এইখানে শিশু উদ্যানটি করবে। পুরনো গাছ, রাস্তা, নদী, নদীর বিভিন্ন ঘাট, এদের সঙ্গে সাইলেন্ট কনভারসেশন চলতে থাকে। আর তারা সবাই এক এক করে প্রশ্ন করে, কেমন আছো, চিনতে পারছো? সেই 1960 সালের কথা মনে আছে, যখন তুমি কলেজে পড়তে? এই পথ দিয়ে কত গেছো, কি সুন্দর দেখতে ছিল তোমাকে, কিন্তু এখন এই কি চেহারা হয়েছে তোমার? তপজয় বলে, তোমাদেরই বা এরকম হতশ্রী চেহারা কেন? ওরা বলে, হবে না, এখন তো বুড়ো হয়ে গেছি, কিন্তু তবু তো আছি। আর বেশিরভাগ তো তপজয় থামিয়ে বলে, বুঝেছি, এটাই তো স্বাভাবিক। এবার তপজয় এসে পড়ে একটি গাছের কাছে, যেটা খুবই প্রাচীন। এর নিচে মহাপ্রভু চৈতন্য দেব বসেছিলেন, সঙ্গে নিতাই ও অন্যান্য শিষ্যরা। প্রত্যেক শনিবার সাইকেলে করে এখানে আসতাম। মনটা কেমন উদাস হয়ে যায়। ছোট মামা এখনো বেঁচে আছে। তিনি ক্লাসিক্যাল গান চর্চা করতেন। তার বয়স এখন 90। দাদামশাই, দিদিমার কথা মনে পড়ে যায়। কি অকৃত্রিম ভালোবাসা পেয়েছে, কি স্নেহ পেয়েছিল, কিন্তু ওদের জন্য কিছুই করতে পারিনি। I went deep enough into higher spirituality to attribute human action, অর্থাৎ মানুষের কর্মকাণ্ডকে চরম আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত করতে চায়।